৩,৩৪,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ সহ ৩৬,৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। নতুন বাজেটের পর এসব প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি সংকটের হাহাকার চলে আসছে দশকের পর দশক ধরে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এ থেকে কিছুটা রেহাই পেতেই অবশেষে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ প্রকল্প অনুমোদন দেয়া হয়। চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় একনেক বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নতুন সংশোধিত মিলিয়ে উত্থাপিত হয় ১৬টি প্রকল্প। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান, পদ্মা ব্যারেজ হবে একটি মাস্টার মাইন্ড প্রকল্প। যে মাস্টার মাইন্ড প্রকল্প, যেটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ইশতেহারে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন হলে দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষ উপকার পাবে বলে জানান মন্ত্রী। এই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে সর্বোচ্চ বেনিফিটটা আমরা ওই অঞ্চলের মানুষকে দিতে পারবো। সেটা কৃষিখাতে হোক, সুন্দরবনের জন্য হোক, রেভিনিউর দিক থেকে, সেটা আমরা এই প্রজেক্টটা শেষ হলে সবচেয়ে বেশি অর্জন করতে সক্ষম হব। ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি প্রসঙ্গে প্রশ্নের জবাবে পানি সম্পদ মন্ত্রী জানান, এ নিয়ে আলোচনা চলছে, তবে দেশের স্বার্থই গুরুত্ব পাবে। এটা সম্পূর্ণ আমাদের স্বার্থের ব্যাপার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।